হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই সেলফ অনুক এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি রয়েছি কাদার মধ্যে। আমি কাদার মধ্যে কই যাচ্ছি জানো? আমি আমার নানার ওখানে যাচ্ছি গুড় বানান দেখতে। তো চলো দেখা যাক। এখানে আমি চলে এসেছি আমার নানার ক্ষেতের ভিতরে। এখানে ওই মেশিনটা যেটাতে আখের রস তৈরি করা হয় বা কুশায়ের রস তৈরি করা হয়। এখানে আমার আর এক মামা যখন কুশায়ের ওই রসগুলো জাল দিচ্ছিল, তোমাদেরকে কি বলে বোঝাতে পারবো না যে কী পরিমাণ সুগন্ধ বাড়ছিল। তোমরা যারা যারা কোনোদিন কুশার মারা দেখেছো বা গুড় বানানো দেখেছো, তারা একমাত্র জানো যে যখন গুড় তৈরি করা হয় তার আগে যখন কুশায়ের রসটা জাল দেওয়া হয় তখন কি সুন্দর পরিমাণে গন্ধ বের হয়। এখানে আমার মামাতো ভাই নিফাত সব পরিষ্কার করতেছে, যেসব কুশায়ের রস বের করার পর বের হয়। এখানে আমার আর এক নানা ভালো করে পানিতে পরিষ্কার করে নিচ্ছে কুশার বা আখগুলো, যাতে এই সব দিয়ে আবার রস বের করা হয়, রস বের করে যাতে গুড় বানানো হয়। তোমাদের কীভাবে বলে বোঝাবো, যখন আমি গুড় খাচ্ছিলাম কী পরিমাণে গুড়গুলো মিষ্টি হয়েছিল। আমি এখানে একটু পা ধুয়ে নিলাম মজা করে। যেই পা দিছি কতখানি পা ডাবে গেছে, আমার তো হুশ উড়ে গেছে। এখানে এত পরিমাণ পানি থাকতে পারে আমি জানতাম না। পাটা ধুয়ে নেওয়ার পরে আমার মামাতো ভাই নিফাত ওখানে গল্প করলো ওনার সাথে। তারপর ওর সাথে একটু মস্করা করার জন্য আমার একটু ভিডিও করে নিলাম। নিফাত ক্যামেরার সামনে আসতে অনেক পরিমাণ লজ্জা পায়, তাই আসে না। বেশি কথা না বাড়িয়ে আমরা আবার চলে এলাম গুড়ের দৃশ্যে। এখানে কুশারের রস বা আখের রস জাল দেওয়া হয়ে গেছে, এখন অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে। এখন আমার যেই মামাকে আমি দেখাইছিলাম, ওই মামা একটা লাঠি দিয়ে ওই কুশারের রসের ওপর আঘাত করতেছে, তার ফলে বেলুনের সৃষ্টি হচ্ছে। এই বেলুনকে আমরা মানকি বলে থাকি। এই মানকি খেতে যে অনেক পরিমাণে স্বাদ, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা খেয়েছো শুধু তারাই জানো। কিছুক্ষণ পরে আমিও খাবো, দেখো সেই চিন্তাও রয়েছে এটার ভিতরে। দেখো মামা যে পরিমাণে হাসিটা দিল, হাসি দেখে ক্রাশ করার মতো। কীভাবে এত হাসি দিচ্ছে এই গরমের মধ্যে, এই গরম ভাবের উপরে। আমার দেখে অনেকটা পরিমাণে কষ্ট লাগছে, কিন্তু তারপরেও তার মুখে হাসিটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। দেখো আগের থেকে আরও বেশি কিন্তু এখন ঘন হয়ে আসছে। কথা বলতে বলতে কি পরিমাণে ঘন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। দেখো যেভাবে ছিটকে যাচ্ছে ওটাকে মানকি বলা। দেখো এই যে আমার মামাকে বলছিলাম একটু আমাকে দাও তো মানকি। দেখ কীভাবে মানকি নেওয়া হয়। ওই ঠেলা দেওয়ার কারণে যে বেলুনটা ওই শিংটির ওপরে বা লাঠির ওপরে, যেটাই তোমরা বলো না উপরে উঠে এসেছে, ওটাই মানকি। এই দেখো মানকি গরম হয়ে গেছে। আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই। মানকি গলে গলে পড়তেছে। এই যে আমি আর নিফাত মিলে মানকি খাচ্ছি। দেখো উফ কি স্বাদ। গাইস দেখো আবার সিনে চলে আসলাম। দেখো কি পরিমাণে ঘন হয়ে গেছে, এখন আগের তুলনায় বেশি ঘন হয়ে গেছে। সেই জন্য এখন বেশি আর নাড়া লাগতেছে না, শুধু কিছুক্ষণ পর পর একটা করে বাড়ি দিলেই চলতেছে। গাইস ভিডিওটা বেশি বড় হয়েছে দেখে আমি আর গুড় বানানোর তোমাদেরকে দেখালাম না, শুধু মানকি খাওয়াটা দেখালাম। তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দাও। বাই, আমিও চলে যাই।